সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, যিনি নবী হওয়া শর্ত নিজের বাবার কোনো উপকারে আসবে না। আপনি লূত আলাইহিস সালামের দিকে তাকান, যিনি নবী হওয়া শর্ত নিজের সন্তান এবং নিজের স্ত্রীর কোনো উপকারে আসবে না। নূহ আলাইহিস সালামের দিকে তাকান, যিনি নবী হওয়া শর্ত নিজের সন্তানের কোনো উপকারে আসবে না। আপনি আমাদের নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, যিনি নবী হওয়া শর্ত নিজেদের চাচা আপন চাচাদের কোনো কাজে আসবে না। আমার একটা হিন্দুর সাথে পরিচয় ছিল, তো একদিন আমি তাকে আমার ধর্মের কিছু কথা বলতেছি, সে তার ধর্ম নিয়ে কথা বলছে, আমি আমার ধর্ম নিয়ে কথা বলতেছি। তো কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে গেল, সে তার ধর্মের কথা আমার সাথে বলে, আমি আমার নিজের ধর্মের কথা তার সাথে বলতেছি, যে সে আমাকে বলে উঠলো যে হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন আসলে আমার ভালো লাগতেছে, কিন্তু আপনার এই কথা আমার কোনো আমলে আসবে না, মানে আমার কোনো প্রয়োজনে আসবে না, এগুলো আমাকে বলে কোনো লাভ নাই। আমি দীর্ঘ তার সাথে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টার মতো কথা বলছি। কথা বলার পরে সে আমাকে কি অ্যান্সার দিল যে এই কথাগুলো যে বলছেন আমার কিন্তু ভালো লাগতেছে, কিন্তু এই কথাগুলো আমার কোনো কাজে আসতেছে না। আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতটার দিকে যাওয়া লাগে। আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বাণী যখন তোমাদের কাছে শোনানো হবে তখন তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা শোনো তোমাদেরকে কি বলেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আল্লাহ তাআলার হুকুম কি বলে তোমাদেরকে তোমরা শোনো। আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এবং তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করো, মা বাবার হুকুম পালন করো। তো আল্লাহ তাআলা প্রথম কি বলেছিলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আল্লাহ তাআলার হুকুম যখন তোমাদের উপর আসবে, আল্লাহ তাআলার বাণী যখন তোমাদের উপর আসবে, তোমরা তখন আঁকড়িয়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, সূরা আনআম সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার বাণী তোমাদের কাছে পৌঁছানো হবে তোমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরো যেমন ভাবে তোমরা ধন সম্পদকে আঁকড়িয়ে ধরে রাখো, তার চাইতে বেশি আঁকড়িয়ে ধরো, কারণ যদি একবার তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে তুমি হবে গুমরাহি। আমি তাকে 1.5 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা তার সাথে ইসলামিক কথাবার্তা, আমাকে আনসার দিল কি যে হুজুর আপনার কথাগুলো আমার ভালো লাগে, কিন্তু আমাকে এই নসিহত করে কোনো লাভ নেই, আমাকে এই নসিহত করে কোনো লাভ নেই। সে তার ধর্ম থেকে কথাটা ঠিকই বলেছেন যে তাকে নসিহত করে কোনো লাভ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি যার মধ্যে মোহর মেরে দেই তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে যে দিনের দাওয়াত দিতে গেলেন এবং তিনি যখন শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায়, তখন বললেন, হে আমার চাচা, আমার আদরের চাচা, আপনি কালেমা পড়ে নেন, কারণ আপনি যদি কালেমা পড়ে নেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার উপকারে আসব, না হয় আমি আপনার কর্তৃত্বকালও কখনো উপকারে আসবো না, আজও আসবো না, আখিরাতেও আমি আপনার কোনো উপকারে আসবো না, আমি নবী হওয়া সত্ত্বেও আপনার কোনো উপকার করতে পারবো না। আপনি তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সন্তান একটা আলেম, আপনার সন্তান একটা হুজুর, আপনি ঘরের মধ্যে ডিসকাউন্ট পাইয়া বইয়া বইয়া ঘুমান যে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে জান্নাতে নিবে, এটা ভুল ধারণা। তাহলে কথায় কি ছিলাম, যে ওই তাকে আমি 1.5 ঘন্টা বোঝালাম যে ভাই তুমি যেই লাইনে চলো বা আমাদের লাইনটা হচ্ছে এমন। সে আমাকে আনসার দিল 1.5 ঘন্টা পর যে হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু এই কথাগুলো আমাকে বলে কোনো ফায়দা নাই, মানে কি আমার কোনো উপকারে আসবে না, এগুলো আমার কোনো উপকার আসবে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই কথাটা কেন বললেন? এই কথাটা এই জন্যই বললাম, প্রত্যেক জুমার দিনে এই নসিহতগুলো আমি আমার মুসল্লিদেরকে করি না, করি কিনা করি। তো আমার মুসল্লিরা আপনাদেরকে প্রত্যেক জুমার দিনে নসিহতগুলো করি, কিন্তু আপনারা মসজিদ থেকে বাইরে হওয়া যাওয়ার পর আপনারা আমাকে এই কথাটা জানিয়ে দেন যে হুজুর আপনি যতই চিল্লান, যতই বলেন, যতই কোরআন হাদিস বলেন না কেন, এগুলো আমাদের কোনো উপকারে আসবে না, তাই আমাদেরকে বলিয়েন না, আমাদের কোনো প্রয়োজন নেই। কথা বলছেন? কথা ক্লিয়ার? বুঝছেন সবাই?